শাহজাদা, নূরবানু সুলতানের এখানে থাকাটা ঠিক হচ্ছে না। আইদিনে শাহজাদা মুরাদের পাশে ওনার থাকা উচিত। হুররাম সুলতান এই বিষয়ে যে সিদ্ধান্ত দিয়েছিলেন মনে করিয়ে দিচ্ছি। এসো। ফারিয়া, নিশ্চয়ই আমার ব্যাপারে কথা বলতে এসেছো। কি সমস্যা তোমার? শাহজাদাকে মনে করিয়ে দিতে এসেছিলাম আপনার এখানে থাকাটা ঠিক হচ্ছে না সুলতানা। অনুমতি ছাড়াই এখানে এসেছেন। শাহজাদা, ফারিয়ার কথায় গুরুত্ব দেবেন না। আমার স্থান এখানেই, আপনার পাশে। আমার অনুপস্থিতিতে কি হয়েছে তা তো জানেন। আমাকে পাঠিয়ে দেবেন না, তার চেয়ে মেরে ফেলুন। নূরবানু সুলতান আমার মেয়েদের নিয়ে এখানেই থাকবে, আর শাহজাদা মুরাদ থাকবে লালার হেফাজতে। নূরবানু, তুমিও যখন ইচ্ছা গিয়ে দেখা করে আসবে। তাহলে আদেশের কি হবে শাহজাদা? এটা তো আর আল্লাহর আদেশ না ফারিয়া। কোনো এক সময় আম্মাও তো মরহুম মেহমেদ ভাইয়ের সাথে ওনার সানজাকে না গিয়ে বরং জাহাপনার কাছেই ছিলেন। সত্যি বলতে আমি আল্লাহর কাছে জলদি চলে যাব ভেবে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আল্লাহ সুস্থ করে দেবেন, এভাবে বলবেন না। এই কথার মানে কি? কতবার বিষ দিয়েছে, খঞ্জরে, পাথরে, তলোয়ারে, কোনো আঘাতে কাজ হয়নি। কিন্তু কেউ যা করতে পারেনি এই অসুখ তাই করেছে। আমার দেখা হুররাম সুলতান সারা জীবন নিজের ছেলেদেরকে সিংহাসনে বসানোর জন্য যুদ্ধ করেছেন। আশা করি সেদিন দেখার সুযোগ পাবেন। আমি সন্তানদের জীবন বাঁচাতেই যুদ্ধ করেছি, ওদেরকে সিংহাসনে বসানোর জন্য যুদ্ধ করিনি। কারণ এটা সুলতান সুলেইমানের, আর তিনি এখনো বেঁচে আছেন। শুকরিয়া যে ওনার মৃত্যু দেখার কষ্ট সহ্য করতে হবে না। হয়তো ঠিক বলেছেন, কিন্তু এই কষ্ট যে এখন জাহাপনাকে সহ্য করতে হবে। তোমাকে আজ সেজন্যই ডেকেছি। আমি চলে গেলে জাহাপনাকে দেখে রাখবে, তুমি ওনার খেয়াল রাখবে, সে আমি জানি। কখনো একা থাকতে দেবে না, ওনার পাশেই থেকো, পাশে থেকে সাহস জোগাবে। এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন সুলতানা। আপনার মতো হয়তো পারবো না, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব। আমি একটু বিশ্রাম নিতে চাই। সুলতানা, রাতে ফিরে আসছেন না, আমার সাথে অদ্ভুত ব্যবহার করছেন। এসব করে পেড্রোর ঘটনার প্রতিশোধ নিতে চাইছেন? হেতিজা খাতুন, প্রাসাদে কি বিশ্রাম নিন, শাহজাদিকে নিয়ে যাও। শাহজাদি, কি হয়েছে? আবার শরীর খারাপ লাগছে? রুস্তম পাশা ভাবছে আমি ইচ্ছে করে এমন করছি, কিন্তু একটু পানি খেলেও আমার পেট ব্যথা হচ্ছে। সত্যি বলছি, আপনার যেন কি হয়েছে শাহজাদি? একটুও খাবার মুখে নেন না, দুশ্চিন্তায় থাকেন, আমি তো দেখছি। আমার হাত পাও ফুলে উঠছে নাকি?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুম্বুল আগা, আমি তো ভেবেছিলাম আমাকে ভুলে গিয়েছেন আগা। স্বাগতম আগা। অনেক ধন্যবাদ ইয়াকুব। কেমন আছো? সব ভালো তো? ইয়াকুব, এসব কি? রিজিক জোগাড়ের উপায়। এত সস্তা পচা জিনিসপত্র। সত্যি বলছি, তুমি কিছুই শেখোনি আমার কাছ থেকে, কিছুই শিখতে পারোনি এতদিনে। আমি কি তোমাকে এসব শিখিয়ে গিয়েছিলাম ইয়াকুব? রিজিকের ব্যবস্থা তো করতে হবে আগা। ইয়াকুব, বিপদে পড়েছি, তাই একটা বিষয়ে তোমার সাহায্য আমার খুব প্রয়োজন। কোনো সমস্যা হয়নি তো? আমার কফি লাগবে, অল্প কিছু হলেও আমার চলবে। তুমি নিশ্চয়ই জানো কোথায় পাওয়া যাবে কফি। তবা তবা, জাহাপনা কফি নিষিদ্ধ করেছেন। এবু সুদ এফেন্দি ফতোয়া জারি করে সব কফির দোকান বন্ধ করেছেন। কফির খবর আমি কিভাবে জানবো আগা? করছো কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়াকুব এফেন্দি, পরে পরে দেখো কি যাচ্ছে। ইয়াকুব এফেন্দি, আমার কফি লাগবে, দিন। পরে তুমি মানুষ না অন্য কিছু? আমার সাথেও তুমি চালাকি করার চেষ্টা করছো? এসব কি? নিয়ে চলো যেখানে কফি রেখেছো, জলদি। এখনই নিয়ে যাচ্ছি আগা। চলো, অসভ্য। আপনারাও আসুন। আপনারা এখানেই থাকুন। আপনারও এই নেশা আছে এফেন্দি? কি বলছো এসব হাতুন? কফির কথা বলছি জনাব, কফি। আসলে হুররাম সুলতানের কারণে এটা এত জনপ্রিয় হয়েছে। অনেকে তো বলে সবার পাপ ওনার ঘাড়েই যাবে। সত্যি কথা, ওনার কারণেই খেয়েছিলাম। জাহাপনা তো নিষিদ্ধ করেছেন, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। এখন সব দোষ চাপাচ্ছ আমাদের সুলতানার উপর। মনে হচ্ছে আপনি চেনেন হুররাম সুলতানকে। কেন চিনবো না? কত বছর ধরে আমি সেবা করছি সুলতানার। ওনার সবচেয়ে বিশ্বস্ত সুম্বুল আগা আমি। তাহলে আপনি? আল্লাহর দোহাই লাগে বলুন, এ কথা কি সত্যি? তিনি নাকি অনেক অসুস্থ। আল্লাহ ওনাকে রক্ষা করুন। একটা বাজে কথা বললে জানে মেরে ফেলবো। কথা শুনুন আগা, আমি তো খারাপ কিছু বলছি না। আল্লাহ হুররাম সুলতানের মঙ্গল করুন। তিনি মহিলাদের জন্য অনেক করেছেন। আজ আমাদের কপালে খাবার জুটছে ওনার দয়ায়। আচ্ছা আচ্ছা, ওনার মতো প্রভাবশালী নারী পুরো পৃথিবীতে আর নেই। এমন কাজ করেছেন যা আগে কেউ করতে পারেনি। তা নয় তো কি, এক রুশ দাসী হয়ে এসেছিলেন, কিন্তু সুলতানাদের সেরা সুলতানা হয়ে পৃথিবী শাসন করছেন। পুরুষদেরও হার মানিয়েছেন তিনি। সত্যি বলেছ। আগা, অল্প বয়সেই ভাই বোন সহ এতিম হয়ে হুররাম সুলতানের দানে তৈরি এতিমখানায় আশ্রয় নিয়েছিলাম। তিনি অনেক করেছেন। সব সময় ওনার জন্য দোয়া করি। ওনাকে বলবেন। বলবো, নিশ্চয়ই বলবো। তোমরা সবাই দোয়া করবে, আল্লাহ সুলতানাকে সবার দোয়ায় সুস্থ রাখুন। আমিন আমিন। এই নাও, আমার কাছ থেকে নিয়েছো, এ কথা কেউ যেন না জানে। তাহলে সবার গর্দান যাবে। যদি বোস্তানজিদের কানে যায়, আমরা কেউ কিন্তু নিস্তার পাবো না। নিশ্চিন্তে থাকুন এফেন্দি। হয়েছে, এখন যাও। ধন্যবাদ। নিন আগা। তুমি তো বেশ ভালোই চালাক। লুকিয়ে ব্যবসা চালাচ্ছ, পয়সাও তাহলে বেশ ভালোই কামাচ্ছ। কিছু ভুলে যাননি তো আগা? কি? বুঝতে পারিনি। মানে কি? পয়সা পয়সা পয়সা। চুপ, বেয়াদব কোথাকার। আমার দোকানে কাজ করে নিজের জীবিকার ব্যবস্থা করছো, আর এখন আমার কাছে পয়সা চাইছো? সত্যি বলছি, অভিযোগ করব। বাজারের খোলা মাঠে প্রকাশ্যে সবার সামনে তোমার ফাঁসি হবে। মজা করছিলাম আগা। দোকান তো আপনারই, পয়সার কথা কিভাবে আসে? হুররাম সুলতানকে আমার সালাম দেবেন। ভালো থাকবেন সুম্বুল আগা। হ্যাঁ, হয়েছে। ধোকা পাচ্ছ। ঠিক বলেছি। এসো। মহামান্য পাশা, হুররাম সুলতান আর মিহিরিমা সুলতান আপনার জন্য শাহী বাগানে অপেক্ষা করছেন। সুলতানা, আমাকে ডেকেছেন? একটু আগে যখন শরীর খারাপ দেখলেন,
ভেবেছিলেন ইচ্ছে করে এমন করছি না? তা ভাবা কি ভুল? আপনার উদ্দেশ্য তো শুধু আমাকে অস্বস্তিতে ফেলা, তাই না? কি হয়েছে তোমাদের বলো? তোমাদের মাঝে এত অসন্তোষ কিসের? মেহেরিমার কাছে তোমার জন্য একটা সুখবর আছে, এজন্যই তোমাকে ডেকেছি। মা হচ্ছে রুস্তম, আমি সন্তান সম্ভবা। আমি দেখতে পারবো কিনা জানি না, অনেক খুশি নিয়ে আসবে ইনশাল্লাহ। আল্লাহ মা বাবার কোলে ওকে সুরক্ষিত রাখুন। আমিন। আমিন। মেহমেদকে গোসল করাবো? গুলশান কালফা, কি বলো? আমার সাথে এসো হাতুম। সময় হয়ে গেছে গুলশান কালফা, আছি। বলো। আমি এ ব্যাপারে কোনো কিছু জানি না হাতুন, আমাকে জিজ্ঞেস করো না। আপা, আন্না এসো। ঠিক আছে। আমার সাথে আসুন, আসুন। এসো। শাহজাদা, জানি সময় হয়েছে। আমার সন্তানের খেয়াল রাখবেন, আমার অপরাধের শাস্তি ওকে দেবেন না। আর অনুরোধ করছি নিজের ভাই আর তার শয়তান স্ত্রীর থেকে সতর্ক থাকবেন। নিজের যত্ন নেবেন। হয়েছে, কাঁদবে না। সন্তানের মুখের দিকে তাকিয়ে অপরাধ ক্ষমা করছি। সত্যি বলছি, বিশ্বাস করুন, বড় ভয় হচ্ছিল আপনাকে আমার সন্তান আর বোনকে ছেড়ে চলে যেতে হবে। আপনার মুখ ফিরিয়ে নেয় আমার জন্য সবচেয়ে বড় শাস্তি। আজ থেকে একটাই আশা, আমাকে আবার নিজের কাছে টেনে নেবেন আপনি।
কতদিন পর এই ঘ্রাণ পেলাম। আপনার শান্তির জন্যই এনেছি সুলতানা, কিন্তু বেশি খাওয়া ঠিক হবে না। যদি কোনো সমস্যা হয় আবার। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। সুলতানা, জাহাপনা, স্বাগতম। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? কিছু হয়নি, সুম্বুলের সাথে কথা বলছিলাম। আজ মসজিদের কাজ দেখতে গিয়েছিলাম। সিনানারা দক্ষ স্থপতি, ওর কারিগরি নৈপুণ্য দেখে অবাক হয়েছে। সব ওর উপর ছেড়ে দিলে আরো বছর খানেক লাগবে, কিন্তু আমি ওকে জলদি কাজ শেষ করতে বলেছি। আশা করছি খুব জলদি মসজিদের কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ একসাথে দেখতে যাব। ইনশাল্লাহ। কি হচ্ছে ওখানে? আমি এখনই দেখছি জাহাপনা। আগা, আমাদের একবার যেতে দিন। শুধু সুলতানাকে দেখতে এসেছি, বিশ্বাস করুন, অন্য কোনো উদ্দেশ্য নেই। সত্যি বলছি, আমার সারা জীবনে এমন দৃশ্য দেখিনি। সুলতানা, সুলতানা এসে দেখুন। কখনোই ভুলবো না সুলতানা। সুলতানা আমাকে বিয়ে দিয়েছিলেন, এ আমার সন্তান। আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন।
পাখির ডাক। জোরালো, ভয়ঙ্কর আওয়াজ, কিন্তু আমি ভয় পাই না, যেন আমি ওকে চিনি। পাখিটা আকাশ জুড়ে ডানা মেলে, সেই ডানা ঝাপটানোর শব্দ শুনি। দেখতে পাই না, কিন্তু বুঝতে পারি রূপকথা সেই ফিনিক্স পাখির মতো আমাকে ডাকছে। খারাপ কিছু তো নাও হতে পারে হুররাম, এমনও তো হতে পারে সেই ফিনিক্স পাখি তোমার জীবনে দীর্ঘায়ুর সুসংবাদ নিয়ে আসে। এবার আর না সুলেমান, হয়তো মৃত্যুকে মনে করিয়ে দিতেই বারবার দেখা দিচ্ছে। কোথায় সে? আমাকে যে ফুল দিতে এসেছে সেই সুন্দরী মেয়েটা কোথায় বাবা? কিসের কথা বলছো? শাহজাদের কাছে ফুল নিয়ে একটা মেয়ে এসেছে, সেই মেয়ের কথাই বলছেন জাহাপনা। আমার মনে হচ্ছে তিনি কোনো স্বপ্ন দেখেছেন জাহাপনা। কি আর হবে, ফেরেশতারা ওনার রুহু খুব সহজ এবং শান্তিতে কবজ করবে। মৃত্যু খারাপ মানুষের কাছে ভয়ঙ্কর রূপে আসে, আর ভালো মানুষের কাছে ভালো রূপে আসে। শুকরিয়া আল্লাহর কাছে। তার মানে আমার আমল নামায় ভালো কাজের পরিমাণ বেশি। মরহুম জাহাঙ্গীর আমার বাহাদুর সন্তান। সৈন্য শিবিরে নিজের শেষ দিনগুলোতে স্বপ্ন দেখতো ওকে এক সুন্দরী মেয়ে ফুল দিয়ে যায়। মৃত্যুকে আমাদের নিষ্পাপ সন্তান ফুল নিয়ে আসা হুর রূপে দেখেছিল হুররাম। সুলেমান, জাহাঙ্গীরের নামেও একটা মসজিদ বানাতে চাই। বেহেশতের বাগানে যেন আমার সন্তানের নামও লেখা থাকে, সবাই সেখানে দোয়া করবে। আমিও ঠিক এমনটাই ভেবেছি। এমন একটা জায়গায় তৈরি করুন যেন যেদিক থেকেই তাকানো হোক না কেন মসজিদের সুন্দর গম্বুজ আর সৌন্দর্য চোখে পড়ে। কোথায় নির্মাণ করব সেটাও ঠিক করে রেখেছে হুররাম। জাহাপনা হেরেমের সবাইকে নিয়ে যেতে বলেছেন, তার মানে ব্যাপারটা খুব জরুরি। যত শীঘ্রই সম্ভব রাজধানীতে উপস্থিত হতে বলেছেন। শাহজাদা সেলিমের সাথে লড়াইয়ের ব্যাপারে ডাকেননি তো আবার? আমার মাথায় এই ব্যাপারটা ছাড়া আর কিছু আসছে না। মনে হয় সেলিম ওই ঘটনাটায় নিজের কথাগুলো গোপন রেখে বাকিটা জাহাপনাকে জানিয়েছে। খারাপ কিছু হবে না তো শাহজাদা? দেখা যাক আত্মাজা, আমি প্রস্তুত আছি। শাহজাদা বেয়াজিদের ঘটনার কারণে ডেকে থাকলে আপনার সাথে আমাকে আর বাচ্চাদের কেন যেতে বলেছেন? তুমি যা জানো আমিও ঠিক ততটুকুই জানি নুরবানু, গেলেই বোঝা যাবে। শাহজাদা বেয়াজিদ যদি সব বলে দিয়েই থাকেন তাহলে আমরাও চুপ থাকবো না। নুরবানু ঠিক বলেছে। বেয়াজিদের পাঠানো সেই সিন্দুকটা আছে না, সেই পোশাক, চিঠি আছে শাহজাদা। ওটাও আমাদের সাথে রাজধানীতে নিয়ে যাব। আমিও এমনটাই ভেবেছিলাম শাহজাদা। শাহজাদা বেয়াজিদের পাঠানো সেই পোশাক, ওই চিঠি জাহাপনার সামনে পেশ করলেই সব স্পষ্ট হয়ে যাবে। আর জেনে রাখুন, জাহাপনা এসব দেখলে শাহজাদা বেয়াজিদকে শাস্তি দেবেন। আচ্ছা, সুলতানা, সব এখানে রেখেছি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো উপহার এগুলো।
পোল্যান্ডের রাজা আর শাহজাদির পক্ষ থেকে, ভেনিসের ব্যবসায়ী আর অভিজাত পরিবারের পক্ষ থেকে এসেছে। এছাড়া অস্ট্রিয়া, রুশ, পারস্য থেকেও এসেছে। আর এগুলো স্বয়ং জাহাপনা আপনার জন্য পাঠিয়েছেন। শুধু এই সিন্দুকটা এখানে থাক। যেমন আদেশ সুলতানা। আর এই আংটি ভালোবাসার প্রতীক আমার সাথেই দাফন করবে। এমন কথা বলবেন না সুলতানা। এই সব কিছু আমার কাছে এখন মূল্যহীন, শুধু পাথর, লোহার খণ্ড। সব বিলিয়ে দেবে। কিছু ওয়াকফে পাঠিয়ে দিও, গরিব মানুষের মাঝে বিতরণ করবে। আর বাকিটা হেরেমে বিতরণ করবে, আগাদের আর মেয়েদের মাঝে। ওরা খুশি হবে। লোকমান আর ফারিয়া যেন বাদ না পড়ে। যেমন আদেশ সুলতানা। ওরা খুব শীঘ্রই শাহজাদাদের সাথে এখানে চলে আসবে। বলতে পারো তোমার কাছে একটা জিনিস আমানত রেখে যাচ্ছি। সুলতানা, এইভাবে কেন বলছেন? ক্ষমা করবেন, আপনি কিন্তু আমাকে এমনিতেই অনেক কথা দিয়েছেন। শোনো, এটা আমার জীবনী। আজ পর্যন্ত আমার সাথে যা কিছু হয়েছে, আমার অনুভূতি সব লেখা আছে। আমার ব্যাপারে যা জানো আর যা কিছু জানো না, সবই এখানে লেখা আছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ দলিল আছে। স্বাধীন নারী হওয়ার প্রমাণস্বরূপ মুক্তিনামাও আছে। এছাড়া আমার তৈরি ইমারত, ওয়াকফের নাম। আমি চাই সবাই মনে রাখুক। সুলতানা, এ কেমন কথা? আপনাকে ভোলা সম্ভব না। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার স্মৃতি অমর থাকবে। সবাই আপনার জন্য দোয়া করবে। সবাই করবে না, কেউ কেউ বদদোয়াও দেবে। অনেকে আমাকে জাদুকরি বলবে, আমার ব্যাপারে আজে বাজে কথাও বলবে। এজন্যই এই দিনলিপি গুরুত্বপূর্ণ। প্রাসাদের সবচেয়ে সুরক্ষিত জায়গায় এটা রেখে দিও। যেমন আদেশ। সবাই জানবে, নাতি নাতনিরা একদিন এসব পড়বে। প্রজন্ম থেকে প্রজন্মে আমার কথা পৌঁছাবে। এই প্রাসাদে হুররাম সুলতান নামে কেউ ছিল, সবাই জানবে। সিনান আগাকে জাহাঙ্গীরের স্মৃতিতে একটা মসজিদ নির্মাণের আদেশ দেওয়া হয়েছে। মসজিদ পরিচালনার দায়িত্ব তোমাকে দেয়া হবে। সুলতানা, কি প্রয়োজন ছিল? আপনি আমার জন্য এমনিতেই অনেক কিছু করেছেন। প্রজাদের সুবিধার জন্য ওয়াকফ, ইবাদতের জন্য মসজিদ আর আশ্রয় কেন্দ্র বানিয়েছি। কিন্তু নারীদের জন্য, নারীদের সুবিধার জন্য আমি কিছু করতে চাই। আমার অপূর্ণ বাসনা, নিজের নামে মহিলাদের জন্য গোসলখানা তৈরি করাতে চাই, যেন কষ্ট ভুলে কিছুক্ষণ ভালো সময় কাটাতে পারে। সত্যি বলছি সুলতানা, আপনার ভাবনাগুলো অসাধারণ। নারীরা আপনার অনুগ্রহের কথা স্মরণ করবে, আপনাকে ভুলতে পারবে না। সুলতানা, ধরো, আল্লাহ রক্ষা করুন। সুলতানা, আল্লাহ রহম করুন। সম্বল। সুলতানা, সুলতানা, ঠিক আছে, ভয় পেও না তুমি। বিশ্রাম নিলে হবে। সময় হয়নি, শান্ত হও।
এসো। যাব না সুলতানা, শাহজাদারা প্রাসাদে এসে পৌঁছেছেন। আচ্ছা, আমার বিরুদ্ধে অভিযোগ না করে থাকতে পারোনি, তাই না? একসাথে এখানে টাকার অন্য কোনো কারণ দেখছি না। বেয়াজিত, আমি অভিযোগ করলে এতক্ষণে তোমার শাস্তি হতো। এখানে আসার কারণ আমি নিজেও জানি না। বিয়াজিত, মেজমা, সেলিম, তোমাদের স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ। জাহাপনা আমাদের এখানে কেন ডেকেছেন তুমি জানো? এসো আমার সাথে। জাহাপনা, আম্মা, আপনার শরীর এত খারাপ আমাদের জানাননি কেন? এতদিন কেন লুকিয়েছেন? আম্মা বলুন, কি হয়েছে আপনার? ভাবলাম তোমাদের দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে, আর তোমরা দূরে দাঁড়িয়ে আছো। আম্মা, আমার সাহসী শাহজাদারা, এত মনে পড়ছিল। সেলিম, তোমার মুখে কি হয়েছে? তেমন কিছু না আম্মা, অনুশীলন করতে গিয়ে জখম হয়েছে, একটু কেটে গেছে। আমার নাতিরা ওরাও এসেছে, তাই না? কখন থেকে ওদেরকে দেখার অপেক্ষায় আছি। এসেছে আম্মা, শাহজাদা মুরাদও এখানে, পথে একসাথেই এসেছি। বাচ্চারা সবাই আপনার কথা জানতে চাইছিল আম্মা। তোমার আরো একজন শাহজাদা জন্ম নিয়েছে শুনেছি। ঠিক শুনেছেন, মরহুম ভাইয়ের নামে নাম রেখেছি, মেহমেদ। আল্লাহ মেহমেদকে দীর্ঘায়ু দান করুন। আমিন। আমিন।